তো হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং। আমি চলে এসেছি আমার গাড়ির কাছে। এই দেখুন, এখানে লোটার লাগানো আছে। এখন লোটার চালাচ্ছি, আপনারা দেখেইছেন ভিডিওর মাধ্যমে। আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, খড় গুঁড়োনো মেশিন এখানে লাগানো আছে। এই হচ্ছে আমার খড় গুঁড়োনো মেশিন। আর এটা হচ্ছে রানি কুবেটার কিং 2 এখানে লাগানো আছে। তো চলুন, বেশি না দেরি করে গাড়িটি ফটাফট স্টার্ট করে নেই। তো গাইস, ধুলো দেখুন, পুরো পরিস্থিতি খারাপ। বিশাল ধুলো, বিশাল। তো গাইস, এই জমিনটি আমার এক চাষ দেওয়া হয়ে গেছে, আর এটা দ্বিতীয় চাষে আমি চলছি। ধুলো কেমন উঠছে দেখুন, জমিনেতে কোনো বাত নেই, কিছু নেই, বিশাল ধুলো উঠছে। এইভাবেই গাড়ি চালাচ্ছি, আর পরিস্থিতি প্রায় কালকের মতনই হয়ে এসছে আমার। তো মোটামুটি আজকে বাতাস চালাচ্ছে, তার জন্য খুব একটা ডিস্টার্ব হচ্ছে না কাজে। মোটামুটি যখন গাড়িটা পেছন দিকে মুখ হচ্ছে তখনই যা একটু ডিস্টার্ব হচ্ছে, না হলে ঠিকই আছে। এক সাইডের বাতাস উড়ে চলে যাচ্ছে ধুলা। আর এই দেখুন, জঙ্গল থেকে সবাই কাঠ নিয়ে আসছে। ধুলা বিশাল উড়ছে গাইস, প্রচুর। এই দেখুন, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এত ধুলা উড়ছে, মানে ধারণা করা যাবে না। জঙ্গল সাইডের জমিন, বাদ নেই। এদিকে গাড়ির মুখ হয়ে গেলে ফাঁকা হয়ে যাচ্ছে, না হলে নাই। এবারে দেখুন, এই সাইডটি পুরো ফাঁকা হয়ে গেছে, আর কোনো ধুলা নেই। যা ওই তাল গাছটির দিকে গাড়িটির মুক্তি হয়ে যাবে, ঘুরে দেখবেন ধুলায় ভর্তি হয়ে যাবো। এই দেখুন, এ এ আয়, প্রচুর ধুলা গাইস, প্রচুর। আর আজকে আমি চলছি আমাদের ধেড়ুয়া মেদিনীপুর যে মেন রোডের পাশে। এই দেখুন, গাড়ি চলছে। আজকে আর জঙ্গলের ধারে নেই, আজ আছি আমাদের নকালেতে, মেন রোডের সাইডেতে। এই দেখুন, বাস ট্রাক সবই চলছে, মেন রোডের পাশেই আছি। তো চলুন, আজকে আমার সাথে সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস, এই যে জমিটা দেখেছিলাম তার থেকেও ডেঞ্জার জমিনে তো পড়ে গেছে। এই দেখুন, চারিদিকে শুধু ধুলোই ধুলো, ধুলো, মারাত্মক ধুলো, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না গাইস। প্রচুর ধুলো উঠছে, প্রচুর। বৃষ্টি না হলে কোনো উপায় নেই। অবস্থা গাইস, আমার পুরো ভিজা অবস্থা হয়ে আছে। যে ধুলো উড়ছে ধারণা করা যাবে না, এত ধুলো উড়ছে, দেখছেন। তো গাইস, এই দেখুন, আমি এখন রোড ধারকে চলে এসেছি। এখন আমি আছি মেন রোডের ধারে, আর এখানে আমি গাড়ি চালাচ্ছি। আর আমার অবস্থাটা কেমন হয়েছে দেখুন।
জমিনগুলোতে এত ধুলা উড়েছে মানে ধারণা করা যাবে না। পরিস্থিতি দেখছেন গাড়ি আমার আমার গা হাতের পরিস্থিতি। তো যাই হোক এই জমিনেতে বাত আছে, এত ধুলা উড়ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখুন চারিদিকে। তো চলুন আমি চালিয়ে নিই, পরে আপনাদের সাথে আরও কথা বলছি। তো গাইস আমি এখন রাস্তা ধারে আছি, আর আমার পেছনে কিছু পাখি এসেছে। পাখিগুলোর নাম আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের সাইডে কি বেশ কী নাম বলে না বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন আমাদের সাইডে আমরা এগুলোকে বলি বগলা। আপনাদের সাইডে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন তো কম, বর্ষার জল পড়ে গেলে গাইস মাঠে গাড়ি চালানো দায়, এরাই রাজ করে। এখন তাও কম দেখা যাচ্ছে। দেখুন বর্ষার সময়তে আরো বেশি দেখা যায়। আর এই পাখিগুলোকে দেখুন পোকামাকড় খাচ্ছে গাড়ির পেছনে উড়ে উড়ে চারদিকে। আর এই হচ্ছে মেন রোড, মেন রোডের সাইডে আমি গাড়ি চালাচ্ছি আজ। এই দেখুন বাইক যাচ্ছে, সেখানে দেখুন ডাম্পার আসছে, আর এই সোজা সোজাটাই মালিকের বাড়ি। আর এই যে জমিনগুলো আমি চালাচ্ছি এই জমিনগুলো সব মালিকেরই। সেখানে জম্বিয়া 50টি চাল নিয়ে যাচ্ছে। আর এই যে সামনে যে মিনিটা দেখছেন ওটাও মালিকের, এই সিজনেই করেছে, বড় সিজনেতে। মিনিটাতে বিশাল জল দেয়, ধারণার বাইরে। সেই মজা গাইস, সেই মজা। ও ছুটে ছুটে আসছে খাবার খাওয়ার জন্য। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এখন মালিকের জমিনেতে। মালিকের জমিনে হাল চালাচ্ছি। আর ওই যে বাঁশ ঝোড়টা দেখাচ্ছে, ওই ঝোড়টা পেরালে মালিকের বাড়ি। আর এই যে যতগুলো জমিন আপনারা দেখছেন সব জমিন মালিকের, আমি চালাচ্ছি এবং চালাবো। তো তোমরাকে একটি জমিন দেখাবো। তো গাইস আপনারা দেখে কি চিনতে পারবেন, ওই দেখুন গরুটা যে দাঁড়িয়ে আছে, ওর পাশের যে জমিনটা সেটাও আমিই চালিয়েছিলাম তোলার জন্য। আর এবারে চালাচ্ছি আমি পুরো জমিনটাই, মালিকে বলেছে চালিয়ে রাখতে, তো আমি এখন চালাচ্ছি। আর এই হচ্ছে মালিকের ঠাকুরস্থান। আর এখানে আমি আর মালিকের বদ অভ্যাস আমি সব দিনের জন্য দেখাচ্ছি আপনারাকে। দেখুন গাড়িতে কোনো তেল নেই, আমি 1 ঘন্টা আগে তেল আনতে বলেছি, মালিকের তেল আনছে না। ঠিক আছে, এরকম করলে আপনারাই বলুন গাড়িটি টিকবে না টিকবে না। তো ফাইনালি আমার খাবার চলে এসছে, আমি এখন খাবার খাবো। আর বাজছে 1:28, 1:30 বেজেই গেছে। তো এই যে আমার গাড়িকে দাঁড় করে দিয়েছি, এবারে আমি খাবার খাবো এবং গাড়িতেও তেল ভরবো, দিয়ে ঘুরে আরও গাড়ি চালাবো। তো
তো চলুন খাবারটা খাওয়া যাক। খাবারটা খেয়ে আরও গাড়ি স্টার্ট করব। তো আমার খাবার রাখা আছে সেখানে, এই যে ব্যাগটি দেখাচ্ছে ওখানে খাবার রাখা আছে। তো আমি খাবারটা নিয়ে আসবো, দিয়ে খাবার খাবো। আর আজকে পাবলিকের যা চালিয়েছি 1 ঘন্টা মতন পাবলিকের গাড়ি চালিয়েছি, আর কোনো পাবলিকের কাজ নেই। তো মালিকের চালাচ্ছি, আর মালিকের চালানো হয়ে গেলে মনে হচ্ছে যে আর কাজ নেই। অন্য যদি কোনো ব্যক্তি থাকে তো ভালো, নাহলে নাই। চলুন, এই দেখুন আমার খাবার চলে এসছে। আমি এখন খাবার খাবো, আর ওখানে আমার গাড়ি লাগানো আছে। তো ফটাফট খাবারটা খেয়ে স্টার্ট করে নেবো। অনেকটি এই কাজ আছে, যে কাজটি আছে মোটামুটি আমার 4টা তো বাজবেই, এটা আমি কনফার্ম আপনাদেরকে দেখাবো। এই জমিনটি আছে পেছনেরটি, আর এই যে পায়রাটা দেখছেন আপনারা, এই যে পায়রাটা দেখছেন, এই পায়রাটা পুরোটাই চলবে মালিকের। তো চলুন হাত মুখগুলা ধুয়ে নিয়ে খাবারটা খেয়ে নেই। একা আছি তো আগে হাত মুখগুলো ধুয়ে নেই, দিয়ে আপনাদের সাথে আরও কথা বলছি। আমার খাবার চলে এসছে, ভাত আছে, শাক ভাজা আছে, কাল্লা আলু ভাজা, মাছের মাথা। তো চলুন শুরু করা যাক। তো গাইস, ঘরোয়া খাবারের টেস্টই আলাদা, খুবই সুস্বাদু, খেয়ে মজা লাগছে। আর মাছ গাইস আমি 1 মাস ধরে খাচ্ছি, 1 মাস পেরে গেছে গাইস। এখন 40-50 দিনে পড়েছি, মাছ খাওয়া বন্ধ নেই। তো চলুন খেয়ে নিই আপনাদের সাথে কথা বলছি। তো গাইস আমি এখানে খাবার খাচ্ছি, আর ওই দেখুন মন্টুদা আমাদের তেল নিয়ে এসছে। এই দেখুন, ওনাকে আপনারা দেখেছেন ধান কাটা গাড়ির সিজনেতে, তো উনি তেল নিয়ে এসছে, উনি ভাত। তো গাইস খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আর সেখানে দেখুন মন্টুদা আমাদের বেরেল নিয়ে বাড়ি যাচ্ছে। বেরেল আছে ওনার কাছে, টিফিন আছে, এই সকল নিয়ে ও বাড়ি গেল। আর আমি এইখানে খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যাব। এইখানটা চালাবো না, আর একটি জামাই বলে আছে ওনার চালাতে যাব। ওনার চালিয়ে এসে টাইম যদি থাকে তাহলে চালাবো, না হলে চালাবো না। আর সোনালিকার একটা বদ অভ্যাস দেখুন, এই হচ্ছে সোনালিকা, এর পুরো বডি যেন খুলে পালিয়ে যাবে। তো গাইস আমি একটু রেস্ট নিয়ে এলাই, রেস্ট নিয়ে আরও স্টার্ট করব। তো চলুন গাড়িতে উঠে একটু রেস্ট নেওয়া যাক। গাড়িতে উঠে যাই, খানিকক্ষণ রেস্ট নিয়ে আরও শুরু করব। তো ব্যাগে তো আমার বোতলটা রেখে দেয়। চলুন রেখে দিলাম ব্যাগে। তো গাইস আজ মনে হচ্ছে আর বেশি কাজ হবে না, অল্পখানি কাজ হবে। জামাই বলে একজন আছে, ওরটা চালাবো, দিয়ে আমি চলে আসবো মালিকের বাড়িতে। মালিকের বাড়িয়ে চালিয়ে আর রাত হয়ে গেলে বন্ধ করে দিয়ে পালিয়ে যাব। এখন এত কাজের চাপও নেই, আর কোনো নেই, যখন খুশি যতটা হোক চালালেই হচ্ছে। এখন বেশি চাপ নেই, আর নেই। তো ঢের গাড়ি চালিয়েছি, এরকম সোনালিকার মতন বাজে গাড়ি আমি কোনোদিন চালাই না। ওর বাঁ দিকের যে গিয়ারটি, ওই গিয়ারটি হামেশাই লক হয়ে যায়, চালাতে কষ্ট হয়, ভীষণ কষ্ট। সবচেয়ে বেস্ট গাড়ি হচ্ছে জন ডিয়ার গাড়ির আগে কোনো গাড়ি নেই।
মারাত্মক গাড়ি ওটি, চালিয়ে মজা পাওয়া যায়। তো গাইস আমার রেস নেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি জামাইয়ের চালাতে। জামাইয়ের চালিয়ে এসে করে ঘুরে আরও মালিকের চালাবো, আর না হলে গাড়ি রেখে দিয়ে পালিয়ে যাব। তো চলুন জামাইয়ের চালাতে যাওয়া যাক। আর এইগুলো আমিই কেটেছি, কি হারে গর্ত হয়েছে দেখুন। আর আমাকেই লোটার চালাতে হবে, তো আমি গর্ত করেছি, আমাকেই কষ্ট সহ্য করতে হবে, কিছু করার নেই গাইস, এই হচ্ছে পরিস্থিতি। তো চলুন আস্তে আস্তে করে যাওয়া যাক। গাড়িতে তেলও ঢেলে নিয়েছি। এই দেখুন তেল, প্রায় লিটার 30-40 তেল ঢালা হয়ে গেছে আমার গাড়িতে। তো এখন আমি গাড়ি নিয়ে চলে যাব জামাইয়ের চালাতে, চলুন যাওয়া যাক। তো গাইস আমার এটি গেছে হয়ে গোল, আর গাড়ি চলবে না। আর এখানেও গেছে গোল হয়ে হোল্ডারটি, গাড়ি আজকে আর চলবে না, কালকে চালাবো। মিস্ত্রি আসবে, গোছ করবে, তারপরে গাড়ি চলবে। তো আজকের মতন এখানেই শেষ।